আজকাল সব মানে মনে মনে মাল টুকায়, মুখ দি ফরেজগার বেশিরভাগ মানুষ, কুচ্ছু দিও না মুখ দি কইব। আর মনে মনে আইয়া চাইব বাড়ি গোর বালানি গোর ফালং ফিরি বেশ আসেনি, বউয়াইন তোর লগে ইনো আইসে নি, আয়তে বেটার জানা আছে কিছু দিব না নি, মুখ দি কর বেআই কিচ্ছু লাগতো না, খালি ফুলি গুম বলল। আর মনে মনে কর সব দিক যখন দেখি আর ফুটফুটা কিছু দিব না নি, ও ইকানইয়া তাহল নেফাকিয়ত। মুখও মাল দিও না, আর দিলে দিলে দিও, কম পাইলে বাদে কুটা দে, জ্বালা দে, যন্ত্রণা দে। এগু কোন জাতর খাসলতলা মানুষ? মুনাফিকর। জেলা মুখ দি কইছি ভাই সাহেব কুচ্ছু দিও না, বেটায় যদি দেতে ওখানো শুক্রিয়া আদায় করতাম, আর দেনাতে আমি আমার কথা তুরিয়া তার ফুলির লাগি বালা ব্যবহার করতাম, ওখান হইতো না নি। আচ্ছা বিষয় বর্তমান পরিবেশও দেখুন জানি, 100 খান কুটুমাল্লাত 50 খানও গিয়াত বিয়া ফুলাইতে কইতরা, আল্লাহর দই আমার খালি ফুলি কুচ্ছু দিবা না, দেখতে আমি ঘুরাই দিলেন। কত বালা মানুষে মাতিছে না, মাল দেওতে আমি ঘুরাই দিলেন, আমি মাল নিতাম না। আর বাদে যখন মাল কম পাইছে খালি ফুলিরে কুন্টায়, হে না কুন্টাইলে তার বৌদি কুন্টা নিল হয়, তার বৌদি না কুন্টাইলে তার ফুলি দি কুন্টা নিল হয়, তার ফুলি দি না কুন্টাইলে তার ফুয়ার বৌদি কুন্টা নিল হয়। আনে আরি ভরির মানুষে ইয়া বেটিরে বাদ বালা কই নয়া বউ কিতা গো তোমার বাউনু শুনলাম অত দনি, ইয়া আল্লাহ ফালং এখান দিতে পারছেন তোমার বাপে লোকে। আচ্ছা ও ফুলি গুড় বালা লাগেনি তা মাত শুনিয়া, যার কারণে ভাই হল বুজুর্গ হল, যদি কোনো জায়গার মাঝে বিয়া শাদিত বইতে সময় মাল যদি না করিয়া থাকো, তাহলে বাদে মেটারে কোনো ধরনের দুঃখ দিও না, টুকাইও না। মাল কম পাওয়ার কারণে কোনো ধরনের গুসগুসারি মাত দিয়া মেটার মনো আঘাত দিও না, এটা আল্লাহ বরদাস্ত করে না। যদি তোমার মাল লাগে কুলা বাজারও তুমি তোমার চাও, অসুবিধা আমি দিয়া না, কারণ শরীয়তের মধ্যে মাল খুঁজিয়া নেওয়া যাইজ নাই। কথাবার্তার মাধ্যমে যদি বেয়াইয়ে দিলায় নেও নেও, যদি তুমি মুখ দি না করো দিও না, তো বাদে সেটাইও না। মুখে আর দিলে এখানো রাখি, মুখ আর দিল সমান থাকে, এবাদত আল্লাহ গসিব। দিল এক মুখা মুখ এক মুখা, তুমি হইছো কোন মুখে এখন? তি মুখাত কিচ্ছু নাই, তি মুখাত কিচ্ছু নাই। পয়লা সালাম 1 নম্বর হইয়া তাহলে মুসলমান দেখলে সম্মানার্থে তারে সালাম দেওয়া, দুয়া দেওয়া। আমরা হাত তুলি ইশারায়, আর মুখ দি কই আসসালামু আলাইকুম। হাত তুলি তার মতলব একজন মানুষ অপরিচয়, খালুয়াও তো হইতে পারে, সব মানুষের খান বালানি, কিছু মানুষ খালুয়া আছে। ইসলাম হেকমতটাই খালি নাই। সালাম তো মুখ দি করি, তেহাতি কান লগে তুলা মারি কি? সালাম তো মুখো, আসসালামু আলাইকুম মুখ দি কইছি, হাত তুলা কারণটা কি? কারণ হইল সকল মানুষ আপনার তো খালি পরিচয় মানুষের সালাম দেয় না, সালাম তো চিনিয়া নাই। মুসলমান দেখলেও সালাম দিতায়, মুসলমান দেখলে সালাম দিতা, জানে আপনি সালাম দিতে তো খালুয়া হইতে পারো। যদি খালুয়া হই আপনার ভাই সাওয়াত হইন না, আপনি সালাম মাটিত করলাই না গাছও করলাই খারে করলাই হইছেন উত্তর। বেটায় বুধু পাইছে না আলেখ লইবন, ওতার লাগি বেটার সামনে তুমি সালাম করো, লগে হাত ওখান রে উঠাও, হাত উঠাইয়া যখন সালাম করবাই খালুয়া মানুষে বুধবাইব। হাত ইকান মুখর আগে নেওয়ার মতলব নাই মারা, মতলব কোন খান? সালাম দে, সালাম দে। বেটা আলেখ লইব, সালামে তোমার হয়ে লইয়া তাংলো সালাম দেনেওয়ালা ইজ্জতি হয়। যারে সালাম দিলায় হেও ইজ্জতি সম্মানী, যাইন সালাম দিলায় তানো সম্মান বাড়ি যায়। 1 নম্বর হইয়া তাংলো সালাম দিলে ইজ্জত বাড়ে। সালাম দেওয়ার লগে লগে মুসাফা করো, আপনার গুনাহ জরিয়া পড়বো গা তাকিয়া। মুসাফার পরে মুয়ানাকা করো, যদি মানুষটা পরিচিতি হয় সম্পর্কিত হয়ে সুযোগ থাকে সম্ভব হয় তে গোলাগলি করো, তখন আরও গুণাটা কমবো। সব আসিল কোনো মধুরির কোনো মানুষের সালাম দিতে দেখছেন, মদর নেশায় মাতা বাল্লাই হাটে হে সালাম দিব না, তারে কেউ সালাম দিব? নেশা করলে বালা মানে সালাম দে না, নেশা করেও খেয়ালও না, হেও কেউ সালাম দে না, ফইল হইল 1 দুয়া নষ্ট। 2 নম্বরে নেশা কুরোর লগে খেওয়াত মিল মুসাফা করেনি না, যদি নেশা করে মিলাইতেও চায় তে বালা মানুষে আতরাই দেখ, হার কুকুর খাদাইল না মানুষ খাদাইল রে ভাই। অত সম্মানী মানুষ আল্লাহ বানাইছে, নেশাগ্রস্ত অবস্থায় বেটে হাত মিলাইতে চাইছে, চিন্নেওয়ালা জান্নেওয়ালা এখন ধর হার হেরিয়ে যা মিলাইল নিয়া, সম্মান দিছে নি আপনারে? দূর হইয়া তো মানুষে হিয়াল কুকুর মেকুর খাদায়, কুকুর মেকুরের কোনো সম্মান আসেনি নাই, আপনার এখানো নিছে দূর হইয়া হরাইছে। এবারে যদি কোনো মধুড়িয়া আপনার গলাগলি মুয়ানাকা করতে চায় মদর নেশা অবস্থায়,
দুনিয়ার কোনো মুসলমানে করব না। মদর গন বেটা যারা জান না তুই কি গিয়েছো তোর মনে হাট আবার খাদাইলো। তে মধুলির সালামও নাই, মধুলির মুসাফাও নাই, মধুলির আপনার কি বলে মহানাকাও নাই। সালামেও সম্মান বাড়াইছিল, মুসাফায়ও সম্মান বাড়াইছিল, মহানাকায়ও সম্মান বাড়াইছিল, তিনোটার মাঝে কোনোটা রইছে নি বলে না। তাহলে বোঝা গেল যে মানুষে মদ পান করে, নেশা করে, মদর নেশা হোক, গাঞ্জার নেশা হোক, ডাকছে বা হিরণর নেশা হোক, যে কোনো বস্তুর নেশা হোক, নেশা করে যখন নেশা করে দুনিয়ার কোনো মানুষে তারে সম্মান দেয় না। ইহা তোকে নেশা করলে তার ওয়াইফেও পছন্দ করে না, সন্তানাদিও পছন্দ করে না, ভাই বিরাদর ভাড়া প্রতিবেশী কেউ সম্মান দেয় না। সকল ভয়লা নষ্ট হয়েছিল স্বাস্থ্য, 2 নম্বরে নষ্ট হইল সম্মান, 3 নম্বরে এখন আনা পয়সায় দুনিয়ার কোনো বেটায় আজীবন মদ পান করতে পারবা, টেকা লাগবো, টেকা লাগবো। টেকা ছাড়া মদ মিলে না, টেকা ছাড়া গাঞ্জা মিলে না, টেকা ছাড়া জুয়া খেলা যায় না, হিরো নেবা ডাক্স যে কোনোটা হোক টেকা ছাড়া হয় না। যখন মানুষ নেশাগ্রস্ত অবস্থা ধারণ করে তখন তার উপার্জন কমে যায়। মানুষে যখন নেশাগ্রস্ত হয় তখন তার উপার্জন আস্তে আস্তে কমে, রুজি যখন কমে যায় নেশার হালত বাড়িতে থাকে, নেশার দিক খালি বাড়ে, রুজির হালত খালি কমে। এখন আপনার ডেইলি রুজির পয়সায় ডেইলি নেশা সমাধান হয় না। এখন ফুন্না জাগা বাড়ি বিটা গাড়িও গুলা ক্রয় বিক্রয় করা লাগে, নতুবা ফরর মাল হারাম পন্থায় হয় চুরি করিয়া, নতুবা ডাকাতি করিয়া, নতুবা টগাটগি করিয়া ফরল মাল আয়ত্তে আনা লাগে। মাল না থাকলে তো আপনার নেশা সমাধান করা সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন মদে ক্ষতি করে 3 দিকে, লাভ করে একদিকে, যেগুলোর মাঝে ক্ষতি বেশ লাভ কম, তোমরা ব্যবহার করতে কিবা না নিজেই বুঝো। পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। এবার বিস্তারিত আলোচনা আপনার সামনে আনতাম চাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সকল ফয়লাকুর ফর্মুলা আয়াতর মধ্যে নাজিল করে দিলা। মদে ক্ষতি করে বেশ, লাভ করে কম, যে খারবারও যে খামো লাভ কম, লস বেশি, এটা দুনিয়ার কোনো মানুষে করে না। তোমরা করতাইনি না, করতাই না, তোমরা বিবেচনা করো। কারণ হাকিমর খাম হেকমতর উপরে নির্ভরশীল। আরবর জমিন মদ বড় প্রচলিত, বাংলার প্রিয় বস্তু আসিল। কোরআন নাজিল হওয়ার আগে, নবীজি পৃথিবীতে আগমন করার আগে, আইয়ামে জাহালিয়ত মূর্খতার যুগে আরবর মধ্যে বড় প্রসিদ্ধ আপনার বস্তু আসিল মদ। আমরা দেশ জেলা খান চা আর ফান বড় প্রসিদ্ধ। চা খাওয়া ফরজ না ওয়াজিব? চা খাওয়া, আমরা যে ফান খাই সুন সাদ্দা সারা লাগাইয়া, চা খাওয়া ফান খাওয়া এটা ফরজ ওয়াজিব না সুন্নত? ফরজও নাই, ওয়াজিবও নাই, সুন্নতও নাই, মুস্তাহাবও নাই, নফলও নাই। চা ফান খাইলে কোনো সোয়াবও নাই, আর চা ফান খাইলে এমন মারাত্মক কোনো গুণাও নাই। তে আমরা চা ফান খাই কি তার লাগে? বাড়ির যদি আপনার দামান দেয়, বেয়াই আইন দিও না আর একদিন চা, বলে আমরা চা ফান এটা খাই না, এটা সব সবাব নাই ফান চা ফান। আমরা চা ফান খাই না, এটা স্বাস্থ্যর লাগে ক্ষতিকার। চা ফানে স্বাস্থ্যের একটা ক্ষতি করে, চা ফানে স্বাস্থ্যের একটা ক্ষতি করে। ওটার লাগি আপনার টাইম ফুরাফুর বিশুদ্ধ মানা যায় না। আমরা দেশের রাওয়াজ হইল আমরা চা খাই ফান খাই, সবর নিয়তে না, কয়েফ হিসাবে, পেশা হিসাবে, নেশা হিসাবে নাই। নেশা হইলে হারাম, পেশা হিসাবে আমরা পেশা, দেশাচারীর আওয়াজ। আচ্ছা বেআই যদি আইন দামান দেয় আর চা ফান দিন না, বালা করে খাওয়াই দাওয়াই বিদায় দিলেন, ইজ্জত রইব তো জায়গা? আইস গেছেন গিয়া, আগামী খাইল আরও ফিরিয়া আইসইন, বেআইন আইসইন, বেআইর জি আইসইন, আইজও চা ফান দিলা না, মুরগি উরগি জব করিয়া বালা রানুন খাওয়াইয়া দিলা, ইজ্জত জায়গা রইব তো? 3 নম্বর দিনও আপনার মাইয়ার পক্ষ তাই এখন মোবাইল নেটর যুগ, ফোন করিয়া মে খোয়া আরম্ভ করব,
মা গো আব্বা যান আপনারা কিতা আরম্ভ করলায় আপনারা দামান গেলা বেআইন গেলা তোমার তান গরো চায় ফুটাও বাড়িল নানি ফানও একটু মারতে পারলাই নানি অত রেজাল্ট শিকিলাই কোনদিন পরের বাড়ি আমার খাইতে দিতে নানি আচ্ছা এই ফানোর লগে চার লগে তাইর খাওয়ার কিতা শোক বিয়া দিতে সময় শর্ত আসিল নি বেআই যদি আও বেআইন যদি আও চাও খাওয়াইমু ফানও খাওয়াইমু শর্ত আসিল নি কিচ্ছু না এখন চা ফান না খাওয়াইলে মাইয়া এখন আমার খাইতে দিতে না তুমি তাই নো 2 পয়সার চা আর 4 পয়সার ফান আমার হল হরিরে খাওয়াই দিলে না আমি রইতাম না আইতাম আচ্ছা চা ফানিটা ফরজ ওয়াজিবও আসিল নি কিয়ত আসিল রাওয়াজও যার কারণে আপনার আমরার গড়াইন তো সকল পয়লা গড় চা ফান চাড়ি গেলে বেটিনতে সবচাইতে বেশি তাকদা দেই না চাউল চাড়িলে বেশ তাকদা দেই চাউলি গুই না হইলে সারা উপাস রইম আস্তা গড়ালা বেটিন তোর মাতার বিষ চাউলও নাই চাউল এমনিও আনবাই চালিছে এমনিও আনবাই এখন আনো না তোলা বাদে আনবাই বাচ্চাইন তোর চিল্লানি যারতাই বার্তাই নাই চাউল আনা যাইবাই সবজিও আনবাই খেয়াল সবসময় কিও 3 পয়সার চা পাতি 6 পয়সার চিনি 9 পয়সার গুয়া 10 পয়সার সাদা চালি গেলে উপায় নাই মাথা খাইলেন বেটিনতে আপনার আকবরপুর নাও তো নিয়াত বেশিরভাগ জায়গাত ওগুড়ে যাও বেটিনতে কইতে আরে শুনছো না কেউ যদি আয় সরম নু ভাই গরো ফান নাই চাও নাই ফানে খাল্লার তুয়া সার ভাতি জেলাও কেন আপনি কইতে পরে আনমু দম লাগো তুলা বাদে ঘুরিয়ে যাব মরিয়া আসি একটা খানতে খেয়ে আইব গুয়া একজোড়া দিতাম পারি না তো বেইজ্জত যাও ফান গুয়া জলদি আনো ফান গুয়া এটা দেওয়া তো ওয়াজিব নাই ফরজ নাই সুন্নত নাই তাহলে অত তাকদা খেনে কুটুমালা ভাঙ্গে খেনে বলে এইটা হইয়া তাগলো আমরার দেশাচারীর আওয়াজ এটা পরিবেশ আমরা যদি আপনার গড় থাকি গুয়াভান কম বার হয় চা চিনি কম বার হয় তাহলে আপনার ফুলির বিয়ার বাঙ্গানি হইতে আর অসুবিধা কিচ্ছু নাই আরি ভরির মানুষ হামেশা আপনার বাড়ি যায় চাও ফাইন না তামাকও ফাইন না গুয়াও ফাইন না ফানও ফাইন না এখন মানুষে আপনারে বখিল নাম লাগাই দিছেন কিরিফোন এই বাড়ির বেটার বেটিও তো কিরিফোন দন জমাইলে তারাও জমাইবা একটু মা গুয়াও খাইন না ইতায় এক ফুটা চাও খাইন না কেউ গেলেও দিন না ও তো রেজিল মানুষ নাম তো তোমার রেজিল হয়ে গেছে আরি ভরি মেয়েটা তোমার নমাজি ইমানদার নেক চরিত্রবান পড়নেওয়ালা শূন্যওয়ালা আদর্শ চরিত্রবান সব দিক ঠিক আছে এখন কেউ আইসে আপনার ভাতৃ যাচাই করাত ফুলি নিতে হইলে মেরে নিতে হইলে মানে আরি ভরি জিকাই না যে কোনো ফায়া দরিয়া মানুষে ও গাঁত যার কুটুম আছে তান বাড়িত গিয়াও নাই জিকার করে তোরা তোমার ফলনারে জিকার করো না তান তো লাগা বাড়ি আমার কুটুমালয় এখন আর কত মুখ মিয়ার ফুলি তোরা খবরটা লইয়া আমার দেও না মানুষটাইন বালানি ফুলিটা বালানি ও খবর লইতে গিয়া এই গুরু ফোন মারছেন ফোনের যুগ ফোন মারার বাদ দেউন তাই রিপোর্ট যার মেয়ে সর্ব অবস্থায় বাল্লা দেখা তো বাল্লা ব্যবহারও বাল্লা খামে খাজে বাল্লা আদব আদর্শ সপ্তাহ বাল্লা কিন্তু হুনার বাদেও হিগুরে হইতে একটা কিন্তু কিতা সপ্তাহ বাল্লা কইলে কিন্তু কিতা ফুলি এগুর বিয়ার আগে হরুতা হরুতা হয়ে গেছিল লেস্তা কইলে এটা কিতা কইলা সকল বা কিন্তু কই আর ফুলি এগু বাল্লা কেউর লগে গেছি লুছিল বলে এটা কিচ্ছু নাই সব দিক দি বাল্লা কিন্তু রে বা আমরা আগুয়া মানুষ তোমার কিন্তু খান্তু বিধবাইয়ান না কিতা হইছে বিষয়টা ভাঙ্গিয়া কো এটা মানুষ কত রেজিল এরার বাড়িতে আমরা গাঁর কেউ যায় না এরা গেলে বোয়ার কথা কয় না একটু গুয়া দেয় না একটা চা দেয় না অত রেজিল বাকি সবটা ঠিক আছে মানুষও বালা ইমানও আছে আমলও আছে সবটা বালা কিন্তু অত রেজিল ও রেজিল ভাড়া নাম শুনিয়াও আপনার কি বেহাই সাহেবে বা বেহাইন সাহেব নিয়ে মনে মনে নিয়ত করে লিখছে রেজিল ভাড়াত কুটুমালা না যেগুনতে খাওয়া জানেন না খাওয়াইন না খাইবানি জানেন না এরার লগে কুটুমালা করলে মাঝে মধ্যে যাতায়াত করলে ইকা নগিয়া কোনো কিচ্ছু মিলতো নাই লগে জেজদানও মিলতো নাই রেজিলে কত কান দিব লগে আজকাল সব মানে মনে মনে মাল টুকায় মুখ দি ফরেজগার বেশিরভাগ মানুষ কিচ্ছু দিও না মুখ দি কইব আর মনে মনে আইয়া চাইব বাড়ি গোর বালানি গোর ফালং ফিরি বেশ আসেনি বউয়াইন তোর লগে ইনো আইসে নি আয়তে বেটার জানা আছে কিছু দিব না মুখ দি কর বেআই কিচ্ছু লাগতো না খালি ফুলি গুম বলল আর মনে মনে কর সব দিক যখন দেখি আর ফুটফুটা কিছু দিব না ও ইকা নইয়া তাহলে নেফাকিয়ত মুখও মাল দিও না আর দিলে দিলে দিও কম পাইলে বাদে কুটা দে জ্বালা দে যন্ত্রণা দে এগু কোন জাতর খাসলতলা মানুষ মুনাফিকর জেলা মুখ দি কইছি ভাই সাহেব কুচ্ছু দিও না
বেটায় যদি দেতে ওখানো শুক্রিয়া আদায় করতাম, আর দেনাতে আমি আমার কথা তুরিয়া তার ফুলির লাগি বালা ব্যবহার করতাম, ওখান হইতো না নি। আচ্ছা, বিষয় বর্তমান পরিবেশও দেখুন জানি 100 খান কুটুমাল্লাত 50 খানও গিয়া বিয়া ফুলাইতে কইতরা আল্লাহর দই আমার খালি ফুলি কুচ্ছু দিবা না, দেখতে আমি ঘুরাই দিলেন। কত বালা মানুষে মাতিছে না, মাল দেওতে আমি ঘুরাই দিলেন, আমি মাল নিতাম না। আর বাদে যখন মাল কম পাইছে খালি ফুলিরে কুন্টায়, হে না কুন্টাইলে তার বৌদি কুন্টা নিল হয়, তার বৌদি না কুন্টাইলে তার ফুলি দি কুন্টা নিল হয়, তার ফুলি দি না কুন্টাইলে তার ফুয়ার বৌদি কুন্টা নিল হয়। আনে আরি বরির মানুষে ইয়া বেটিরে বাদবালা কই নয়া বউ কিতা গো তোমার বাউনু শুনলাম অত দনি, ইয়া আল্লাহ ভালো এখান দিতে পারছেন তোমার বাপে লোকে। আচ্ছা, ও ফুলি গুড় বালা লাগেনি তা মাত শুনিয়া, যার কারণে বাই হল বুজুর্গ হল যদি কোনো জায়গার মাঝে বিয়া শাদিত বইতে সময় মাল যদি না করিয়া থাকো, তাহলে বাদে মেটারে কোনো ধরনের দুঃখ দিও না, টুকাইও না। মাল কম পাওয়ার কারণে কোনো ধরনের গুসগুসারি মাত দিয়া মেটার মনো আঘাত দিও না, এটা আল্লাহ বরদাস্ত করে না। যদি তোমার মাল লাগে কুলা বাজারও তুমি তোমার চাও, অসুবিধা আমি দিয়া না, কারণ শরীয়তের মধ্যে মাল খুঁজিয়া নেওয়া যাইজ নাই। কথাবার্তার মাধ্যমে যদি বেয়াইয়ে দিলায় নেও নেও, যদি তুমি মুখ দি না করো দিও না, তো বাদে সেটাইও না। মুখে আর দিলে এখানো রাখি, মুখ আর দিল সমান থাকে, এবাদত আল্লাহ গসিব। দিল এক মুখা, মুখ এক মুখা, তুমি হইছো কোন মুখে এখন? তি মুখাত কিচ্ছু নাই, তি মুখাত কিচ্ছু নাই। এক মুখ হইলে সপ্তাহবালা। ও তার লাগি আল্লাহর বন্দেগান মাতর দিকে যাও, মাত্রে লক্ষ্য করো ভাই। আমরার দেশের পরিবেশ হইয়া থাকলো আপনার ভান সুবারি চা খাওয়াইলে মানুষের সখী মনে করে, দানশীল বালা মানুষ মনে করে। বাড়িতে আইসে একজন মানুষ, 1 কাপ চা, 1 টুকরা সুপারি, 1 গ্লাস পানি খাওয়াইয়া যদি তারে বিদায় দেও, ও আত্মা খুশ হইয়া যার। আর মানুষ কিন্তু বড় বালা, চা 1 ফুটা খাওয়ায় আর পানি 1 ফুটা 1 জোড়া খাওয়ায়, আপনার কমে গেছেন তো সার্টিফিকেট আপনার দের মনে মনে কোন খান বলে মানুষটা বড় বালা, গেলে 1 কাপ চা না খাইলে আইতে দিন না। এটা হইল আমরা রাওয়াজ। আমরা তো মানুষ আইলে খাওয়াইনি না, না গ্রামের মানুষ আউকার কুটুম খেসাও। এখন আগে আসিল শুধু চা পান, এখন লগে বাড়িছে আপনার কি বলে ফল ফ্রুট। যে কোনো বিয়া শাদি তিয়ার বরাবর টাইটি কইতে, কইনা দেখতে, ছেলে দেখতে, বিয়া ঠিক হইতে আপনার সকল ফেলে এখন রাওয়াজ আইসে নি আপনার ফল ফ্রুট। গরিবেও খাওয়ায়, দুনিয়া তো আর খাওয়ারও। আইস থাকি 50 বছর আগে, এটা 50 বছর ভুন্না মানুষ জিকার করি দেখো কোয়া, কইনা দেখাত গেলে ফসল আসিল না, ডিম আসিল, ডিম আর সাওই আছে, ফসলের রাওয়াজ আসিল না। 50 বছর আগে, 50 বছর আগে। আমরা 50 বছর প্রায় ভুন্ন হয়ে গেছি। আমরাও ছোট থাকতে সময় দেখছি ফল ফসলের রাওয়াজ আসিল নি, নাই, আসিল না। নয়া বার হয়েছিল সাওই, লম্বা লম্বা মুঠা মুঠা জিরোর মতো। ওটাই এখন রিপাই নিয়ে ছোটো হয়েছে, আগে এটা বড় বড় আছে। ও দেওয়া হইতো সাওয়াই আর দেওয়া হইতো চা। এখন বর্তমান রাওয়াজ আইয়া হামাইছে ফসল। কইনা দেখাত গিয়া যদি ফসল ভাই নাতে মনে মনে ফেট ফুলাইলে কিতা বিয়াত বইতে আভেল একটু মিলছে না, তো রেজিলিতা ওবা। কইনা দেখাত গিয়া আভেল খাওয়া শরীয়তের কোনো অঙ্গ নেই, ফসল খাওয়া শরীয়তের কোনো অঙ্গ নেই, না কোনো অঙ্গ নাই। রাওয়াজও আইছে আমরা বর্তমান রাওয়াজ বই গেছে। ছেলে দেখাত গেলেও ফসল খাইন, মেয়ে দেখাত গেলেও ফসল খাইন, বিয়ার টিকো গেলেও ফসল খাইন। এর বাদে কি বলে অন্যান্য দাওয়াত গেলে তোর ফসল আছে। আল্লাহর বন্দেগান সাহাবানোর লগে ফসল আর একটা বাড়িছে, এইটার আওয়াজ। আমরার দেশ জেলার আওয়াজ বইছে ওলা সৌদি আরব মদর আওয়াজ আছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, মৌলানা সাহেব আই গেছই না, আমি আর আগে দিয়ে যাই আর না। ইনশাল্লাহ হল যে যেখানে আমার হয়েছে ওখান থেকে আগে দিন ফুরানি যাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে প্রত্যেক কবুল ফরমাক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহ।